বরং মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে আমাদের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। এই ধ্বংসকরণ কার্যক্রম রাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থা সমূহের পেশাদারিত্ব, সততা, মাদকের বিরুদ্ধে আপোষহীন অবস্থানের এক দৃশ্যমান প্রতীক। মাদকদ্রব্য একটি নীরব ঘাতক। এটি মানুষের মেধা, নৈতিকতাকে ধ্বংস করে, পরিবারের শান্তি বিনষ্ট করে, সামাজিক স্থিতিশীলতা নষ্ট করে, জাতীয় উন্নয়নের গতিকে বাধাগ্রস্ত করে। বিশেষ করে তরুণ সমাজ যখন মাদকের করুণ কবলে আক্রান্ত হয়, তখন একটি জাতির সম্ভাবনাময় ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়ে যায়। বাংলাদেশের সীমান্ত সুরক্ষা ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা অতীতেও পালন করেছে, এখনো পালন করে আসছে এবং ভবিষ্যতেও পালন করবে। সীমান্তের দুর্গম অঞ্চল, প্রতিকূল আবহাওয়া এবং নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে বিজিবির সদস্যরা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের সাহস, নিষ্ঠা, দেশপ্রেমের ফলেই বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা সম্ভব হয়েছে। আজকে এই ধ্বংসকরণ কার্যক্রম সেই সফলতারই বাস্তব প্রতিফলন। আমরা জানি বর্তমান গণতান্ত্রিক সরকারের নেতৃত্বে আছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। তার নেতৃত্বে সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে এবং অনুসরণ করে চলেছে। এই নীতির সফল বাস্তবায়নে বর্ডার গার্ড বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করছে। অল্পতে অনেক টাকা ইনকাম করা যায়। এই অল্পতে অনেক টাকা ইনকাম করার যে মানসিকতা সম্পন্ন যে মানুষগুলো আছে, আপনারা জানেন আমাদের কক্সবাজারে একজন এমপি ছিলেন মাদক সম্রাট, সাজা হয়েছিল, তার পরিবর্তে তার বউ এমপি হয়েছিল। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা যতক্ষণ ছিল, না থাকলে সেই মানুষটা এমপি হতো না। এই জন্য আমার কাছে এই জিনিস বর্তমান সরকার এই মাদকের বিরুদ্ধে সবাইকে সমান নির্দেশনা দিয়েছেন এই মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরি করার জন্য। আমরা বিশেষ করে আমাদের যে সাংবাদিক ভাইরা আছেন, তারা হচ্ছে রাষ্ট্রের 4th পিলার বলা হয়। একটা ঘরের 4টা পিলারের মধ্যে একটা যদি না থাকে, এটা বাঁকা হয়ে যায় ঘরটা। এই জন্য সাংবাদিক ভাইরা তারা গ্রামে গঞ্জে আমাদের পুলিশ সদস্যরা, আনসার বিজিবির সদস্যরা, বিজিবির সদস্যরা বর্ডারিং এরিয়ায় কাজ করতেছে অহর্নিশ। এরপরও আমরা কমাতে পারতেছি না, কারণ হচ্ছে এটা ভিতরে আসার পরে যখন আমরা খুব বেশি কড়াকড়ি করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, সাংবাদিক ভাইয়েরা খবর দিচ্ছেন, পুলিশ ধরছে, বিজিবি ধরছে, আনসার ধরছে, মাদকদ্রব্য অভিযান চালাচ্ছে, তখন একটার দাম 10 গুণ বেড়ে যাচ্ছে। তো যিনি কিনছেন তার টাকার ফ্লো আসতেছে করতে। এই জন্য আমাদের প্রত্যেকটা সেক্টরে, স্কুল থেকে, মাদ্রাসা থেকে, মক্তব থেকে, প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠান থেকে, সনাতন ধর্মের যেসব প্রতিষ্ঠানগুলো আছে সেখান থেকে, সব জায়গা থেকে আমাদেরকে আমাদের সন্তানদেরকে এটার এগেইনস্টে সচেতন করে তুলতে হবে। আপনারা জানেন মাদক শুধু একটি অবৈধ দ্রব্যই নয়, এটি ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্য একটি ভয়াবহ অভিশাপ। আমাদের সম্ভাবনাময় তরুণ সমাজের স্বপ্ন, মেধা ও ভবিষ্যৎকে ধ্বংস করে দিচ্ছে এই মাদক। একজন মাদকাসক্ত ব্যক্তি শুধু নিজের জীবন নয়, তার পরিবার এবং সমাজকেও ক্ষতিগ্রস্ত করছে। বাংলাদেশের বিস্তীর্ণ সীমান্ত ব্যবহার করে একটি অসাধু চক্র বিভিন্ন ধরনের মাদক আমাদের দেশে প্রবেশ করানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই অপচেষ্টা প্রতিরোধ করার জন্য বিজিবির পাশাপাশি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ অন্যান্য দপ্তর সমূহ অত্যন্ত দায়িত্বপূর্ণ পালন করছে। দেশের স্বার্থে, ভবিষ্যতের স্বার্থে এবং আমাদের সুষ্ঠু সমাজ গঠনের লক্ষ্যে আমরা বিজিবি সর্বদা সতর্ক, সজাগ এবং অঙ্গীকারবদ্ধ। সীমান্তে আপনারা জানেন বিজিবির সদস্যরা দিবারাত্রি 24 ঘন্টা নিরলসভাবে মাদক চোরাচালান এবং অন্যান্য সীমান্ত অপরাধ দমনে কাজ করে যাচ্ছে। তাদের সাহস, পেশাদারিত্ব এবং নিষ্ঠার ফলে বিপুল পরিমাণ চোরা কারবারি দ্রব্যের সাথে সাথে বিপুল পরিমাণ মাদক দ্রব্য জব্দ করা সম্ভব হয়েছে। আজ যে মাদক দ্রব্য ধ্বংস করা হচ্ছে তা শুধু অবৈধ পণ্যের ধ্বংস নয়,
বরং সমাজকে বিষমুক্ত করার এক দৃশ্যমান পদক্ষেপ। একদম মাদকের বিরুদ্ধে আমাদের বাংলাদেশে জিরো টলারেন্স নীতির বাস্তব প্রতিফলন।